আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফাইবারে যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটা ফুললি কমপ্লিট করব। তো একটা অ্যাকাউন্ট ফুললি কমপ্লিট করা খুব প্রয়োজন এবং কি কি স্টেপ ফলো করলে আপনারা একটা অ্যাকাউন্ট ফুল কমপ্লিট করতে পারবেন সেই বিষয়টা এই ভিডিওতে আমরা দেখব। তো চলুন শুরু করি। কম্পিউটার স্ক্রিনে আমরা আছি। এখন আমরা প্রথম দিন আমরা দেখেছিলাম যে একটা ভালো মানের প্রোফাইল পিকচার আপলোড করতে হবে এবং প্রোফাইল পিকচারটা কিভাবে বানাতে হবে সেই বিষয়ে কিন্তু আমার আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন আশা করি। এরপর দেখেন ইউজার নামটা বসাইছি গত ক্লাসে। তো ইউজার নামটা গত ক্লাসে বসাইছি, সেখানেও আমরা কিভাবে এই ইউজার নেমটা ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখিয়েছি এবং গ্রাফিক্স এন্ড ওয়েব ডেভেলপার টিম এটা কিভাবে লিখবেন এটা আমি ওই দিন লিখেছিলাম। তো এটা চেঞ্জ করা যায় না, এটা আপনারা এরকম থাকবে। তো এখানে ক্লিক করার পরে উপরে যে এডিট বাটন আছে ওইখানে দেখবেন, দেখার পরে আপনারা আপনাদের টাইটেলটা দিবেন। টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে এমন যে আপনি ধরেন একটা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তো আপনি এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া এক্সপার্টাইজ। এরপরে ধরেন আপনি ওয়েব ডেভেলপার, তো আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী লিখবেন এবং এগুলো লেখার জন্য আপনারা বিভিন্ন প্রোফাইল ফলো করতে পারেন। যেমন আমি এখান থেকে আমারটা আগেরটা যেমন ছিল সেটা ছিল একটা শুধু প্রিন্ট মিডিয়া ডিজাইন, কিন্তু এই অ্যাকাউন্টটা আমরা ওয়েব ডেভেলপিং গ্রাফিক্স সব মিলিয়ে করবো, এর জন্য লিখেছি গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডেভেলপার টিম। এখানে অ্যান্ড সংক্ষিপ্ত আকারে লিখতে পারবেন না অথবা কোনো চিহ্ন ব্যবহার করতে পারবেন না, সরাসরি ওয়ার্ড ব্যবহার করতে হবে, লেটার ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা এখন আমাদের কিন্তু সেলিং অ্যাকাউন্ট এখনো হয় না, এর জন্য সুইচ টু বাইং আসে নাই। যখন আমরা একটা গিগ ক্রিয়েট করে ফেলবো তখন আমরা একজন সেলার হয়ে যাব, তখন আমাদের এখানে সুইচ টু বাইং অপশন আছে। এখন যে অপশনটা আছে এটা অলরেডি বাইং এর অপশন। তো আমরা এখানে দেখেন লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, যারা লোগো ডিজাইন করে লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। সার্চ রেজাল্টে অনেকগুলো নাম আসবে, তার মধ্যে প্রথম জনের যে যদি টাইটেলটা আমরা দেখতে চাই তাহলে কি করব, তার নামের উপরে ক্লিক করব। তো দেখেন তিনি কি লিখেছে, ক্রিয়েটিভ ইজ ইন্টেলিজেন্স। তো এই ধরনের অনেক ধরনের কথা আপনারা লিখতে পারেন, তবে আমি আমার মতো লিখেছি। লিখে এখানে যদি আপডেট দিই তাহলে এটা আপডেট হয়ে গেছে। এখন এরপরের অপশনটা হচ্ছে ডিসক্রিপশন বসাতে হবে। তো ডিসক্রিপশনে কি লিখবেন? ডিসক্রিপশনে খুব অল্প কথা লেখা যায়, এই অল্প কথার ভিতরে আপনার সম্পূর্ণ বিষয়টুকু ফুটিয়ে উঠাইতে হবে। কি লিখবেন সেই বিষয়টা আমি একটু আইডিয়া দিচ্ছি। যেমন আমার আগের প্রোফাইলে কি লেখা আছে যে আই এম মুস্তাফিজুর, এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, I working on Fiverr about 5 years. I expert on logo, brand identity, brochure design, company profile, business proposal, flyer, postcard, event, web, banner, web development, fixed website problem, stationery, etc. Never give up until 100% customer satisfied. দেখেন অল্প কথায় কিন্তু অনেক কিছু বলা হয়েছে যে আমি কি ধরনের কাজ করি, কত বছর ধরে কাজ করি এবং আমি ক্লায়েন্টকে কিভাবে স্যাটিসফাইড করি। আপনারা এই ধরনের লেখায় লিখতে পারেন, কিন্তু একটু ঘুরিয়ে লিখবেন কারণ একদম ফাইবারে ডিরেক্ট কপি করা যায় না। দেখেন আমি এখান থেকে আমার প্রোফাইল থেকে যদি আমি নিয়ে কিন্তু আমি সরাসরি আমি এখানে বসাবো না, আমি পরিবর্তন করে দেবো। যেমন আই মুস্তাফিজুর লেখার পরে এ টিম অফ, এখানে যেমন আমি একটা লিখে দেবো, এ টিম অফ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড আই ওয়ার্কিং অন ফাইবার অ্যাবাউট 5 years। আপনার যদি কম থাকে কম লিখবেন, তবে 2 years 1 years এরকম লেখার চেষ্টা করবেন। 1 month 2 month এরকম লিখলে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে। আই এম এক্সপার্ট অন লোগো, ব্যানার, ব্রোশিয়ার। এখানে আমরা প্রথমে ওয়েবসাইটটা লিখবো, কারণ ওয়েবসাইটের কথাটা এখানে কম আছে, আমরা এর জন্য একটু চেঞ্জ করে দিচ্ছি। এইভাবে দেখেন ঘুরাই দিলাম, আই নেভার গিভ আপ আনটিল, একটু সমস্যা নাই, আপডেট করে দিলাম। এই হয়ে গেল আমার ডিসক্রিপশন। এখন ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। তো ইংলিশ একটা বেসিক ল্যাঙ্গুয়েজ থাকে, এরপরে আমরা আবার বাংলা দিতে পারি, বাংলা। তো এটা আমাদের কি ভাষা? এটা আমাদের নেটিভ মানে স্থানীয় ভাষা, এটা হচ্ছে এটা দিয়ে দেবো। এরপরে ইংলিশটাকে আমরা চেঞ্জ করে বেসিকের জায়গায় ফ্লুয়েন্ট দিতে পারি। ফ্লুয়েন্ট মানে হচ্ছে আমরা অনর্গল বলতেও পারবো, লিখতেও পারবো, এরকম ফ্লুয়েন্ট। এটা আমরা ফ্লুয়েন্ট দিয়ে দিলাম। আরেকটা আমরা হিন্দিটা আমরা অ্যাড করে দিলাম, তাতে করে অনেক ইন্ডিয়ান ক্লায়েন্ট আমাদের কাছে আসবে। কনভারসেশনাল, আমরা কনভারসেশন করতে পারবো হিন্দিতে, সমস্যা নেই। এরপর দেখেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টগুলো আপনাদের থাকতে হবে এবং অ্যাড করতে হবে। যেহেতু আমার আরেকটা অ্যাকাউন্ট আছে এবং এখানেও প্রায় এই যেগুলো সেট করা আছে, এর কারণে আমি এখানে কিন্তু আর বসাতে পারবো না, কারণ আপনার কম্পিউটারের ভিতরে যেটা লগ ইন করা থাকবে সেই অ্যাকাউন্টটা এখানে বসে যাবে। তো এটাকে আর ডিলিট করার
সম্ভব না, এই জন্য করতেছি না, এটা হবে না। তবে কিভাবে বসাবেন, যেমন ফেসবুকের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার অটো জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? এটা অটোমেটিক আপনার যেটা লগ ইন করা থাকবে কম্পিউটারে সেটাই এসে যাবে। তারপর স্কিল, এটা গুরুত্বপূর্ণ। আপনার কি কি স্কিল দিবেন, আপনারা যা যা পারেন সবগুলো স্কিল এখানে দিবেন। দেখেন আমার স্কিলগুলো কতগুলো দেওয়া আছে, প্রায় অনেকগুলো, 20টার মতো। এখানে আমার প্রায় 20টার মতো স্কিল দেওয়া আছে। প্রথমেই ছিল গ্রাফিক ডিজাইন, তো ওরকমই দিতে থাকি, গ্রাফিক্স ডিজাইন, এবং এগুলোতে আমি এক্সপার্ট লেভেলটা দিয়ে দিবেন, অ্যাড করবেন। এরপর দেখা গেছে লোগো ডিজাইন, এগুলোতে এক্সপার্ট, এটাতে দিয়ে দিবেন। পরে ওয়ার্ডপ্রেসে আমরা এক্সপার্ট, টিম আছে আমাদের, সেটা দিয়ে দিলাম। এরকম আরো বুশের ডিজাইন, ঠিক আছে, বুশের ডিজাইন, এগুলোতে আমরা এক্সপার্ট। তো এরকম ভাবে আপনারা 20টা আপনাদের ক্যাটাগরি সার্চ করে করে দিবেন। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করতেছি আপনাদের সুবিধার্থে। তো এগুলো আমরা দিয়ে দিলাম আমাদের স্কিল হিসেবে। তো এরপর আসেন এডুকেশনে আমাদের একটা এডুকেশন লেভেল বসাতে হবে, যেটা ইউনিভার্সিটি লেভেল হবে অথবা অনার্স লেভেল হবে, সেই লেভেলগুলো এখানে বসাতে পারেন। তো প্রথমেই অ্যাড নিউতে ক্লিক করবেন, এরপর আপনাদের ইউনিভার্সিটি কোথায় থাকবে সেইটা লিখে দিবেন, বাংলাদেশ আমাদের। আর আমার কলেজের বা ইউনিভার্সিটির নাম হচ্ছে সিটি ইউনিভার্সিটি, আমরা হচ্ছে সিটি ইউনিভার্সিটি। এবং টাইটেল হচ্ছে আমাদের, আমরা বিএসসি অনার্স করতেছি কম্পিউটার সায়েন্সে, বিএসসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি। আমাদের গ্রাজুয়েশন হয়েছে 2022-এ এবং অ্যাড। তো এইখানে আমরা এডুকেশনটা অ্যাড করে দিলাম। এরপর কিছু সার্টিফিকেট, তো সার্টিফিকেটগুলো কলেজের সার্টিফিকেট না, আপনার কাজের যে স্কিল আছে সেই স্কিলের উপরে সার্টিফিকেটগুলো থাকতে হবে, ঠিক আছে? তো আমরা অ্যাড করতেছি। প্রথমে আমরা দেখেন লোগো ডিজাইন দিয়ে সার্চ করতেছি, লোগো ডিজাইন। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আপনাদের কোনো সার্টিফিকেশন যে ভেরিফাই, সেই ভেরিফাইটা নাই। তো আপনাদের ইচ্ছা মতো কিছু সার্টিফিকেশনগুলো দিতে পারেন, যেমন আমি দিতেছি আইসিটি মিনিস্ট্রি থেকে আমরা 2018-তে 19-এ একটা সার্টিফিকেট পেয়েছি, দেখেন অ্যাড হয়ে যাবে এরকম। তো আপনারা চাইলে আমার প্রোফাইলে এসে যে সার্টিফিকেটগুলো আমরা অ্যাড করেছি, যদি গ্রাফিক ডিজাইন হয়ে থাকেন, সেগুলো আপনারা দিতে পারেন। এরকম ভাবে নেবেন, কপি করে এখানে দিয়ে দিবেন, এগুলোর কোনো কপির সমস্যা নাই। এবং কোথা থেকে নিয়েছেন, ঠিক আছে, সেই বিষয়টা দিয়ে দিবেন, শাওন একাডেমি, আর এটা হবে 2016। এরকম ভাবে আপনারা অনলাইন গ্রাফিক ডিজাইন যেগুলো আপনারা শিখেছেন অথবা আপনাদের সার্টিফিকেট আছে, সেই বিষয়গুলো আপনারা এখানে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। যেহেতু আপনারা কোম্পানির নামগুলো জানবেন না, সেই কারণে আমরা এই কাজটা করেছি। তো সার্টিফিকেশনগুলো দেওয়া থাকলে কি হয়, ক্লায়েন্ট যখন এসে দেখে যে তার অনেকগুলো সার্টিফিকেশন আছে, তখন সে একটা আস্থা প্রকাশ করে। তো এই কয়টাই দিই, এই কয়টা দেওয়া হইলেই আমাদের মোটামুটি হয়ে গেছে। লোগো ডিজাইন আরেকটা দিতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশন। তো এইভাবে দিয়ে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এটা আসছিল ফেসবুক থেকে, ওই যে ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাড হয়নি তখন, সমস্যা নাই। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট, এই যে এখান থেকে আসছে এই পর্যন্ত আসার পরে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের একটা গিগ খুলতে হবে এবং গিগের জন্য রিসার্চ করতে হবে প্রথমে। তো নেক্সট ভিডিওতে আমরা গিগ রিসার্চ কিভাবে করে সেই বিষয়টা আলাপ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।